একটা অ্যান্টি কনস্টিটিউশন। কারণ ভারতবর্ষের একটা প্রথা ছিল, যারা বাইরের নাগরিক আসবেন তাদের ডিএম ভেরিফিকেশন করে তারপর তারা নাগরিকত্ব পাবেন। বেশিরভাগই দেখা যেত যে বিবাহ সূত্রে যারা আসতেন সেটা যে কোনো ধর্মেরই আসতে পারে। এবং মুসলিম ধর্মেরও অনেকে আছেন যারা বাংলাদেশের থেকে এখানে বিয়ে করে বিবাহ সূত্রে আসেন। তাদের কি হবে? আর হিন্দু ধর্মে যারা সিএতে আজকে দিয়ে আবার তাদের অনিশ্চয়তা ফেলবার চেষ্টা করছে বিজেপি সরকার, তারা কেন করবে? আমার মা ফরিদপুর থেকে 47 সালে এসছে। তাহলে আমাদের বা আমার মামা বাড়ির আমাদের বহু এরকম জানাশোনা আছে যারা ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বহু জায়গায় সিএতে পড়বে না, তার কারণ তারা ভারতের নাগরিক। আজকে যাদের ডিক্লারেশন চাইছেন তারপরে তাদের ভারতীয় নাগরিক করবেন। তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসছে, তাদের যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা পার্লামেন্টে গেছেন, অ্যাসেম্বলিতে গেছেন, তাহলে কি তারা বেআইনি হয়ে গেলেন? অর্থাৎ তাদের যে মেম্বারশিপ, তাদের যে ভোট আইন পাশ করার, সেইটা কি অগণতান্ত্রিক হয়ে গেল? সুতরাং এটা একটা ফার্স। ইলেকশনের আগে বিজেপি কিছু না কিছু করে, 15 লক্ষ টাকা আচ্ছে দিন আনে, 2 কোটি বেকার, সে তার সাথে সংযোজন হলো সিএ। এটা কখনো বাস্তবায়িত হবে না। তার কারণ ওখান থেকে অনেক এরকম হিন্দু সম্প্রদায়ের মানুষ এসছেন যারা এখানে জমি জমা আছে, যারা এখানে নাগরিক, যারা ভোট দিয়েছেন, যারা এখান থেকে ইলেক্টেড হয়ে গেছেন, তাদের বাতিল করা যায় না। তাদের নাগরিকত্ব যাই ধরুন আজকে যে সিএতে অ্যাপ্লাই করলো, তাহলে তার আগের ভোটগুলো তারা যেটা দিয়েছে, ইভেন 14 সালে মোদি সাহেবকে যে ভোটটা দিয়েছে সেটা তাহলে বাতিল হবে। তার যদি নাগরিকত্ব তখন না থাকে, নতুন করে নাগরিকত্ব নিতে হয়, তাহলে সেটা বাতিল হবে। তাহলে তো প্রধানমন্ত্রীর পদ বা সেই যে এমপি সেটাও বাতিল হবে, কারণ এটা ফলস ভোটিং হয়ে গেছে। সেইগুলো হচ্ছে ইলেকশনের আগে কিছু কিছু মতুয়া ভাইকে, কালকে যারা নেচেছেন বিজেপি অফিসে, তারা কিসের জন্য নাচছেন নিজেরাই জানেন না। তারা নাচছেন নিজেদের সম্প্রদায়কে বিপদে ফেলার নাচ। আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষে থাকবো, মতুয়া, হিন্দু, মুসলমান সবাই আমরা ভারতবর্ষে থাকবো। একটা সময় পুরো ভারতবর্ষটা এক ছিল, তাই সেখানে বাংলাদেশ থেকে নিয়ে সব আমাদের এক সময় ছিল। তারও আগে আফগানিস্তানও ভারতবর্ষের অঙ্গ ছিল। সেখান দিয়ে কে আসবে? তাহলে যদি আফগানিস্তান হয়, তাহলে শ্রীলঙ্কা কেন নয়? শ্রীলঙ্কার থেকে প্রচুর এরকম হিন্দু ভাইয়েরা আছে যারা পালিয়ে চলে এসেছে, তারা কেন নয়? যদি তারা না হয়, তাহলে নেপাল কেন নয়? ভুটান কেন নয়? কেন ধর্মের ভিত্তিতে ইলেকশনের আগে সুরসুরি? কেন ধর্ম অন্ধতায় ভারতবর্ষকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন ধর্মের ঊর্ধ্বে না দাঁড়িয়ে কেন আমরা বলতে পারবো না যে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতবর্ষের মানুষ, আমরা গর্বের সাথে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটা কেন গর্বের সাথে বলতে পারবো?